38টা তেল ক্ষেত্রে ইরান আঘাত করেছে এবং ইরান বলেছে যদি কেউ তাদেরকে হুমকি দেয় যে তাদেরকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে, তাহলে ইরান এমনটা করবে যে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি ক্ষেত্রকে তারা প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাবে এমন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্র যখন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ করবেন বলে ইরানের রেজিম চেঞ্জ করে দিবে এমন ঘোষণা দিয়ে যখন যুদ্ধ শুরু করলো, সেই যুদ্ধ কিন্তু এখন কয়েক সপ্তাহের বদলে 6 মাস হতে চলেছে। এখন উল্টো মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে যে সেখানে এখন তাকে সকালবেলা বলতে হচ্ছে যে ইরানকে মাটির সাথে মিশিয়ে দিব, বিকালে আবার বলতে হচ্ছে যে না, আলোচনা শুরু হয়েছে এবং একটি চুক্তি হবে এবং আমি হামলা স্থগিত করলাম। ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু সপ্তাহে সপ্তাহে এমনকি দিনে দিনে সকালে বিকালেও কিন্তু তার এই অবস্থান পরিবর্তন করছেন। মানুষ কতটা অসহায় হলে একটা যুদ্ধ যখন চলছে সেই যুদ্ধে একটি পক্ষ কতটা অসহায় হলে এই ধরনের সকাল বিকাল তার বক্তব্য পরিবর্তন করতে পারে, সেটি এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেখে বোঝা যাচ্ছে। সবশেষ এখন ডোনাল্ড ট্রাম্প গতকাল তো ঘোষণা দিয়েছিলেন যে আপাতত তিনি হামলা বন্ধ রাখবেন, ইরানের সাথে আলোচনা হবে এবং খুব শিগগিরই একটা চুক্তি হবে বলে তিনি আশাবাদী। এখন ইরানের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে না, এই ধরনের কোনো কিছু নিয়ে আলোচনা হয় নাই বা এই ধরনের কোনো শর্ত দিয়ে হামলা বন্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প, এই ধরনের কোনো কিছু হয় নাই, এটি ইরান বলছে। এখন এর মধ্যেই কিন্তু একটি আলোচনা, আমি যখন ভিডিও করছি সোমবার, এই সোমবারে একটি আলোচনা তেহরানে শুরু হওয়ার কথা, যেখানে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি নয়, যারা মধ্যস্থতাকারী ছিল সৌদি আরব, পাকিস্তান, কাতার, এমন কয়েকটা দেশের প্রতিনিধি তেহরানে আসছেন এবং তারা এখানে একটি আলোচনা করবেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খুব পরিষ্কার করে বলে দিয়েছেন, যদি কোনো সমঝোতা হয়, যদি কোনো আলোচনা শুরু হয়, সেটি হতে হবে ওই যে এমওইউ হয়েছিল 14 দফা, যে শর্ত ছিল 14 দফার উপরে যেই চুক্তি হয়েছিল যুদ্ধবিরতির প্রাক্কালে, সেই 14 দফা ধরেই আলোচনা হতে হবে এবং সেগুলোকে প্রাধান্য দিয়েই আলোচনা হতে হবে। এর বাইরে খুব বেশি এই আলোচনা অগ্রসর হওয়ার সুযোগ নেই, যদিও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বারবারই আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে একটি চুক্তি হবে এবং ইরান হরমুজ খুলে দিবে এবং পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে, কিন্তু এই ধরনের কোনো কথা, কোনো প্রতিশ্রুতি ইরানের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়নি। বরং ইরান জর্ডানে যে কাজটা করেছে, যে তাদের যে ঘাঁটি, জর্ডানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি, সেটিতে আগাম প্রথমবারের মতো যে একটা হামলা চালিয়ে তাদের 3টি F-35 ধ্বংস করে দিয়েছে এবং আরও 3টিকে নষ্ট করেছে, এই ঘটনার পর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মোটামুটি মাথা নষ্ট এই কারণে এরপরেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুততম সময়ে হামলা বন্ধ করেছে এবং তারা আলোচনার জন্য আবার আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে। এটি কিন্তু ইরান কিন্তু এর আগে এই ধরনের ঘটনা ঘটায়নি যে বিরতির সময় আগাম কোনো এই ধরনের হামলা চালিয়েছে, কিন্তু এখন জর্ডান এবং কুয়েতে যেটি করেছে এরপর থেকেই কিন্তু তাদের এই অস্থিরতা শুরু হয়েছে। এর আগেই কিন্তু সৌদি আরব, এই ঘটনার পর কিন্তু সৌদি আরব ওই যে 14টি দেশ নিয়ে একটি সামুদ্রিক নিরাপত্তা জোট করেছিল, সেই জোট করেও কিন্তু খুব একটা চাপে ইরানকে ফেলতে পারেনি। ইরান কিন্তু তার অবস্থানে অনড় আছে, আর এই অনড় আছে দেখেই এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে সৌদি আরব, কাতার, তুরস্ক সহ বিভিন্ন দেশ তাকে অনুরোধ করেছে যেন এই যুদ্ধ বন্ধ করে একটি কূটনৈতিক সমাধান করা হয়। তার মানে তারা এটা পরিষ্কার বুঝতে পারছেন যে ইরানের সাথে এখন কনফ্লিক্ট যদি আরও বড় হয়, যদি আরও বড় পরিসরে যুদ্ধ বাড়ানো হয়, তাহলে সেটির ফলাফল মধ্যপ্রাচ্যের কোনো দেশের জন্যই ভালো হবে না। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 38টা তেল ক্ষেত্র কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে ইরানের দ্বারা, অর্থাৎ কে দিয়েছে ইরান। ফলে অস্থিরতা কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং এই অস্থিরতা শেষ পর্যন্ত বড় যুদ্ধে যেন না গড়ায়। এখন এই যে দেশগুলো যারা আলোচনা করছিল এবং এই যে সৌদি নেতৃত্বে যে একটি জোট করেছিল, সেই জোটও এখন বলছে যে এটির একটি কূটনৈতিক সমাধান দরকার এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে নাকি তারা অনুরোধ করেছেন এবং সেই অনুযায়ী একটি আলোচনা শুরু হচ্ছে। এখন যদি সত্যি ডোনাল্ড ট্রাম্প আন্তরিক হন, মার্কিন যুক্তরাষ্ট্র আন্তরিক হয়, আর যদি এই দেশগুলো অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি আন্তরিক হয়, তাহলে কিন্তু এটির সমাধান সম্ভব, অন্যথায় এটি সম্ভব নয়। এর মধ্যে একটা বড় খবর হচ্ছে যে ওমানের সাথে হরমুজ নিয়ে একটা চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে ইরান, এমন একটা খবর আল জাজিরা দিয়েছে। এবং যদি এটি হয় যে ওমান এবং ইরান মিলে হরমুজ প্রণালীকে একটি
মানে সহজতর মানে এখন চলাচলটাকে সহজ করে, এবং তাদের এখানে যদি কোনো একটা চুক্তি হয়, সমঝোতা হয়, সেটিও একটা ভালো বিকল্প সমাধান হতে পারে। এখন সেটি আসলে কতটুকু সম্ভব হবে দেখার বিষয়। যদিও এই 14 দেশের যে জোট ইরানের বিরুদ্ধে, সেই জোটে কিন্তু আবার ওমান যায়নি। এটি একটা আলাদা দিক যে ইরান ওমান একটা আলোচনার মধ্যে আছে, তো সেই দিক দিয়ে একটা ভালো বিষয়। কিন্তু এরই মধ্যে বিশ্বব্যাপী যেটি মূল আলোচনার বিষয় সেটি হচ্ছে যে দ্রুত তেলের মজুদ ফুরিয়ে যাচ্ছে, এবং যদি হরমুজ এবং বাবেল মানদেব স্বাভাবিক না হয় তাহলে আবারও বিশ্ববাজারে তেলের দাম ভয়াবহ রকমেরভাবে দ্রুত বেড়ে যেতে পারে। এবং এই সংকট শুধু ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন বলছেন যে এই তেলের সংকট তো আছেই, পাশাপাশি পুরো বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগবে। এই কারণে তিনি বলছেন যে তিনি চান না যে আর কোনো যুদ্ধ বাড়াতে, এবং তিনি কোনো মানুষ মারতে চান না, এমন কথাও তিনি বলছেন। এখন তার এই সুন্দর সুন্দর কথা আর বাস্তবতার সাথে কতটুকু মিল হবে সেটি সময়ই বলে দেবে। তবে আপাতত যেটি বলা হচ্ছে যে একটি নতুন করে একটি আলোচনা তেহরানে শুরু হতে যাচ্ছে, এবং সেটি আজই শুরু হবে এমনটা বলা হচ্ছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।